ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত শিক্ষার্থী। তবে শুধু খেলার আনন্দেই সীমাবদ্ধ নেই এই আয়োজন। এরই মধ্যে কিছু আপত্তিকর আচরণ, অশালীন অঙ্গভঙ্গি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে, টিএসসি কি খেলাপ্রেমীদের মিলন মেলা নাকি ভাইরাল হওয়ার নতুন মঞ্চ? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় কেউ অদ্ভুত ও দৃষ্টি আকর্ষণকারী পোশাক পরে আসছেন, কেউ ক্যামেরার সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করছেন। কিছু সাক্ষাৎকারে ব্যবহার করা হচ্ছে অশালীন ও আপত্তিকর ভাষাও, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। এছাড়া কেউ শিশু সন্তানকে সঙ্গে নিয়ে, আবার কেউ পোষা প্রাণী নিয়ে হাজির হচ্ছেন। অনেকে আবার প্রিয় বাইকটিকেই রাঙিয়ে আনছেন প্রিয় দলের জার্সির রঙে। সামাজিক মাধ্যমে এসব দৃশ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সমালোচকদের মতে এতে খেলা উপভোগ করার পরিবেশের চেয়ে কন্টেন্ট তৈরির প্রবণতাই বেশি গুরুত্ব পাচ্ছে। উদ্বেগের বিষয়, কয়েকটি ভিডিওতে দেখা গেছে সাংবাদিক পরিচয়ধারী বা কন্টেন্ট নির্মাতা পরিচয়ে কিছু ব্যক্তি নারীদের ব্যক্তিগত বা বিশেষ মুহূর্ত লক্ষ্য করে ভিডিও ধারণ করছেন। এমন কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে জানিয়েছিল এই আয়োজন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে সেই নির্দেশনা কতটা কার্যকর হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব উন্মুক্ত একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনার যদি পাশে বলি তাহলে সেখানে সচিবালয় আছে, ওদিকে আপনার ডিএনসি আছে, খুব খোলা একটা জায়গা। আমাদের এন্ট্রেন্স আছে 7টা। এই 7টা জায়গায় আপনি যদি বহিরাগত সেরকম ভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে এখানে আপনার হিউজ পরিমাণে আপনার মানুষ দরকার। একটু ভালো ম্যাচ যেগুলো আছে, যেমন আর্জেন্টিনার ম্যাচ, আপনার ব্রাজিলের ম্যাচ, আপনার পর্তুগালের ম্যাচ, এইসব ম্যাচগুলোতে এগুলোতে যাতে করে রেস্ট্রিক্টেড রাখবে খেলা শুরু হওয়ার 2 ঘন্টা, কিন্তু সেরকম ভাবে প্রশাসনের কোন রকম টেপ আমরা দেখিনি। তো এখন এখানে প্রশাসন কতটুকু তারা চেয়েছে সেটার একটা বিষয় আছে। কারণ যদি তারা চাইতো, শুধুমাত্র একটা নোটিশ দিয়েছে আমরা দেখেছি, তাই না? এখন তারা যদি চাইতো তাহলে সেটা আমরা হয়তো একটা তোড়জোড় দেখতাম। আমরা কিন্তু সেই তোড়জোড় আমরা দেখিনি। প্রশাসনের সদিচ্ছার একটা ঘাটতি আছে এবং লোকবলের একটা সংকটও আছে। খেলা শুধু বিনোদন নয়, এটি পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা ও সৌহার্দ্যেরও প্রতীক। তাই টিএসসির বিশ্বকাপ আয়োজন যেন উৎসবের আবহ ধরে রাখে, ভাইরাল হওয়ার প্রতিযোগিতা বা অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে সেই পরিবেশ যেন নষ্ট না হয়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।